বুঝছিস নি ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারি বেড়া একটা আদর্শমান রাজনীতিবিদ ছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী নাই, বেড়া দেশের কারণে শহীদ হয়েছে। তো বেড়ারে সম্মান দেওয়া শিখিস, বুঝছস? রাজনীতি করস বেড়া। এদিন না হাসিনা ফলায় যাবে পরেতে যাও অন্যান্য দলের সাপোর্টে হাসিনা ফলাইছে, অনেক তোরা এত লাফালাফি করস। আর তোরা ক্ষমতায় গেলে যে তোরা কি করবি অনেক বুঝে লাইতেছে দেশের জনগণ। তোরা অনেক ক্ষমতা না পাইয়া, নিবন্ধন না পাইয়া অনেক তোরা এত হালাহালি করস। তোরা ক্ষমতা পাইলে কি করবি? তোরা তো আওয়ামী লীগের থেকে বেশি করবি এসব গালা, বুঝছস? কিন্তু বিএনপির নেতাকর্মী, বিএনপির দল সব ঠান্ডা। কেন ঠান্ডা জানস? তারা শহীদ জিয়ার আদর্শই গড়া, খালেদা জিয়ার আদর্শই গড়া, বুঝছস? তোকে মতো উচ্ছৃঙ্খলা অন্তত শহীদ জিয়ার সৈনিকেরা করতো না। তো এই কারণে কই, কেউ ছোট করার মতো কোনো কথা বলিস না। সালাউদ্দিন কাদের চৌধুরী নাই, কিন্তু উনি না থাইকা কোটি মানুষের কলজার ভিতরে রয়েছে। আর তোরা থাইক একজন মানুষের কলজার ভিতরে তোরা ঢুকতে পারতি না। কেন জানস? শুধু তোকে কথার কারণে, শুধু তোকে কথার কারণে। কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী এই দেশের কারণে শহীদ হয়েছে, তারা সম্মান দেওয়া কথা বলবি। আর যে ব্যাড সাউন্ডটা দিয়েছিস তার জন্য অনলাইনে আইসা ক্ষমা চাইবি। তাহলে যদি বাংলাদেশের নাগরিকেরা তোদেরকে ক্ষমা করে, বুঝতে পারছস? যে অন্যায় করছস তার কোনো ক্ষমা নাই, তারপরও যদি বাংলাদেশের জনগণ তোদেরকে ক্ষমা করে। বিএনপি কোনো খুনি না, বিএনপি কোনো জঙ্গি না, বিএনপি কোনো সন্ত্রাস না। তোরা যেরকম একটা দল, বিএনপি তোদের আগের দল। তোদের বাবা এসম গালা, তোদের বাবা জানে ছিল কিনা কইতারি না, তোদের বাবার জন্মের আগের দল বেড়া। তাহলে কই বাইরে যা কবি হিসাবের ভিতরে কইস, হিসাবের বাইরে কিছু কইস না। আর শনি টনি কান্দা নাইস না। আমরা বিএনপি চাই না মারামারি কাটাকাটি ঝগড়া ফেসাতে যাইয়া বিএনপির নাম বদনাম করি। আর তোরা চাষকে কই তারবি নি একটা দেড়া কথা কইয়া বেজাল লাগাই দেই, নির্বাচনটা আরো 5 মাস ফিরচাক।